দর্শক, আপনারা দেখলেন কৌস্তব বাগচীকে একদম রুদ্র মূর্তিতে একদম পুলিশের গাড়িকে পিছু হাঁটতে বাধ্য করেছেন। কৌস্তব বাগচী সম্পর্কে কয়েকটা কথা বলি দর্শক। কৌস্তব বাগচী আপনারা জানেন কংগ্রেসে ছিলেন এবং কংগ্রেসে থাকাকালীন অধীর রঞ্জন চৌধুরীর তার কন্যাকে নিয়ে একটা বাজে মন্তব্য করেছিলেন টিএমসির নেতা নেত্রীরা, এবং সেই সময় সেই প্রতিবাদ করতে গিয়ে কৌস্তব বাগচী দীপক ঘোষের বই নিয়ে কয়েকটা কথা বলেন এবং সেই কারণে কৌস্তব বাগচীকে জেলে পর্যন্ত যেতে হয়েছে, পুলিশ গ্রেপ্তার পর্যন্ত করেছে। মানে সত্য কথাগুলো তুলে ধরার কারণে দীপক ঘোষ যে বইটা লিখে গিয়েছে 100% সত্য কথা, যেটা মমতা ব্যানার্জি সম্পর্কে বলেছিলেন, এবং সেই কারণে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়েছিল। এবং যখন জামিন পেয়েছিলেন, জামিনের পরে বাইরে বেরিয়ে ক্যামেরার সামনে বলছিলেন যে আমি যতদিন না পর্যন্ত মমতা ব্যানার্জিকে এই রাজ্য থেকে, মুখ্যমন্ত্রী চেয়ারের থেকে না হটাতে পারবো, ততদিন আমার মাথায় চুল গজাতে দেব না। আজও কিন্তু মাথায় চুল নেই কৌস্তব বাগচীর। এবং তারপরে কিন্তু বিজেপিতে যোগদান করেন, যে দেখলেন যে মানে কংগ্রেসের যা পরিস্থিতি, কংগ্রেসের থেকে মমতা ব্যানার্জিকে হাঁটানোর মতন পরিস্থিতি নেই, তাই বিজেপিতে যোগ দিয়েছেন বিজেপি নেতা কৌস্তব বাগচী। আপনারা দেখলেন পুলিশের গাড়িকে পিছু হাঁটতে বাধ্য করেছেন, কার্যত পুলিশও লেজ গুটিয়ে পালিয়ে গেছে। এই ঘটনা কোথায় ঘটেছে? এই ঘটনা ঘটেছে হচ্ছে শ্যামনগরে। ঘটনার মূল কারণ হচ্ছে ডক্টর সুকান্ত মজুমদার শ্যামনগরে যাচ্ছিলেন। ওই অভিষেক ব্যানার্জির বাড়ির পাশে এক ডক্টর বাবুর সঙ্গে ডক্টর সুকান্ত মজুমদার, বিজেপি সভাপতি, রাজ্য সভাপতি, তার যাওয়ার কথা ছিল তার বাড়িতে, সেই ডক্টরের বাড়িতে। এবং যেহেতু অভিষেক ব্যানার্জির বাড়ি ওই এলাকাতে, তার বাড়ির পাশে ওই ডক্টর বাবুর বাড়ি, তাই পুলিশ এসে সুকান্ত মজুমদারকে বাধা দেয়। প্রায় 2 থেকে 3 ঘন্টা সুকান্ত মজুমদারকে রাস্তায় আটকে রাখে পুলিশ। তারপরে কৌস্তব বাগচীরা সেখানে গিয়ে, মানে বিজেপির কর্মীরা সেখানে গিয়ে একটা বিক্ষোভ মিছিল তৈরি করে। আরো পুলিশ এসে সেই বিক্ষোভ মিছিলটাকে ভাঙার চেষ্টা করে। এবং সেই সময় এই কৌস্তব বাগচীর পরিস্থিতি বা ভূমিকাটা যেমন দেখেছেন আপনারা, এটাই ছিল সেই দিনকার ভিডিও, এটা আপনারা দেখলেন। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, কারো পাচারটার সুযোগ নেই, পাচারটা আসছে অথেন্টিক, পিওর, বাস্তব, রিয়েল কথাটা বলছি, যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, অন্যের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে। তবে আপনাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন। দর্শক, এবার পয়েন্টে আসি। তবে সব থেকে প্রথমে আমি যে কথাটা বলবো, আমি সকালে একটা প্রতিবেদন দিয়েছি, আপনারা হয়তো দেখেছেন, যদি না দেখেন দেখে নেবেন। সেখানে আমি বলেছি যে ডক্টর সুকান্ত মজুমদারকে 2 ঘন্টা আটকে রাখা হয়েছিল, বা 2-3 ঘন্টা ওই বাড়িতে ঢুকতে দেওয়া পর্যন্ত হয়নি। তার কারণে ডক্টর সুকান্ত মজুমদার একটা মন্তব্য করেছেন যে ওই যৌন কর্মীদেরকে নিয়ে মন্তব্য করেনি, মন্তব্যটা করেছে পুলিশকে নিয়ে। যে পুলিশের যা পরিস্থিতি এই বঙ্গে, পশ্চিমবঙ্গের, তাতে ওই যৌন কর্মীদেরও মানে একটা লজ্জা আছে, শিরদাঁড়া আছে, বা তাদের একটা মানে আত্মসম্মান আছে। ঠিক আছে, আত্মসম্মান আছে তাদের। আর কলকাতা পুলিশের কি আছে? কিছুই নেই, কিছুই নেই। সেইগুলো নিয়ে কুণাল ঘোষ কি বলেছে আমি সেই একটা প্রতিবেদন দিয়েছি, ওইসব বিষয়ে আমি এখন যাচ্ছি না। কিন্তু কৌস্তব বাগচীকে নিয়ে আমি কথা বলতে চাই। যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে, কৌস্তব বাগচীকে দেখে বাংলার যারা বিজেপি নেতা আছে তাদেরকে শিক্ষা নেওয়া উচিত আজকে থেকে। কারণ বাংলায় থেকে যদি বিজেপি মনে করে যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমরা মিডিয়ায় বক্তব্য রাখবো, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব, তাহলে তৃণমূল কংগ্রেসকে এই রাজ্য থেকে হটাতে পারবো, এটা কোনোদিন সম্ভব হবে না। কারণ এটা তৃণমূল কংগ্রেস, এটা অন্য কেউ নয়। এই কৌস্তব বাগচীকে যেভাবে প্রতিবাদ করতে দেখেছেন, পশ্চিমবঙ্গের সম্পূর্ণ জায়গাতে, প্রত্যেকটা জেলাতে যারা বিজেপি কর্মী আছে তাদেরকে এইভাবে সক্রিয় হয়ে রাস্তায় নেমে কাজটাকে করতে হবে। এই তোলামূলের বিরুদ্ধে
এইভাবেই লড়তে হবে, পুলিশের এই চটিচাটা পুলিশের বিরুদ্ধে এইভাবেই প্রতিবাদ করতে হবে। পুলিশ কার্যত বাধ্য হয়েছে পিছু হাঁটতে। এরকম প্রতিবাদটাই করতে হবে রাজ্য জুড়ে, না হলে এই টিএমসি যারা গুন্ডাগিরি আছে, যারা পুলিশ আছে চটিচাটা, তাদের সঙ্গে পারা যাবে না এবং বিজেপি কখনো এই রাজ্যে ক্ষমতায় আসতে পারবে না। আপনারা যদি মনে করেন, যারা বিজেপি নেতা আছেন তারা যদি মনে করেন যে একমাত্র মুখ হচ্ছে অমিত শাহ বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোটের সময় আসবেন, অমিত শাহ ভোটের সময় আসবেন, প্রচার করে দিয়ে যাবেন, আর ভোটটা আমরা পেয়ে যাব, আমাদের বাইরে বেরোতে হবে না, সোশ্যাল মিডিয়ায় বক্তব্য রাখবো, ভোটটা হয়ে যাবে আর আমরা এমএলএ এমপি হয়ে যাব, এমপি মন্ত্রী হয়ে যাব, এটা কখনোই সম্ভব হবে না। যদি এটা মনে করেন যে বিজেপি কর্মী যারা আছে তারা যদি এখনো ঘরে বসে থাকে, 2026-এ যে ইলেকশন আসছে সেটাতে ওই অমিত শাহ এবং প্রধানমন্ত্রী মোদীর মুখের দিকে তাকিয়ে থাকলে এই বঙ্গে রেজাল্ট আসবে না এবং এই বঙ্গে বিজেপি ক্ষমতায় আসার কোনো চান্সই নেই। কারণ একমাত্র শুভেন্দু অধিকারী যেভাবে লড়ছে, আমি পশ্চিমবঙ্গের বিজেপির একটা নেতা মন্ত্রীকেও আমি দেখছি না যে সেইভাবে কোনো মানুষের পাশে যাচ্ছে, প্রোগ্রাম করছে, কোনো একটা আন্দোলন করছে ঠিকভাবে। এই শাসকের বিরুদ্ধে এমন প্রতিবাদ করা উচিত। আপনারা দেখেছেন, আমি সুকান্ত মজুমদারের কথাই বলবো, কয়েকদিন আগে ডায়মন্ড হারবারে গিয়েছিলেন, সেখানে তাকে জুতো পর্যন্ত ছোড়া হয়েছে। কেন? সঠিক সময়ে চোরটাকে ধরা হয়নি। যারা চুরি করেছে তাদের কেন্দ্রীয় সরকার আজও পর্যন্ত ধরতে পারেনি, আর তার ফল ভুগতে হয়েছে। মানুষ সেখানে গিয়ে বলছে আমাদের সবকিছু বন্ধ করা হয়েছে, আমার যোজনার টাকা বন্ধ করা হয়েছে, 100 দিনের কাজের টাকা বন্ধ করা হয়েছে। সুকান্ত মজুমদারকে টাকা দিয়ে যেতে হবে। কেন্দ্রীয় নেতৃত্বের একটা ভুল, তার খেসারত দিচ্ছে বিজেপি কর্মী, বাঙালির মানে বাংলার পশ্চিমবঙ্গের বিজেপির। এবং ওই মোদী অমিত শাহর আশায় তাকিয়ে থাকলে যে ভোট আসবে, তারা আসবে, প্রচার করে দেবে, আমরা ক্ষমতায় বসে পড়বো, এটা কখনোই হবে না এই বাংলায়। এইটা হচ্ছে টিএমসি তোলামূল, ঠিক আছে? এর বিরুদ্ধে লড়তে গেলে কৌস্তব বাগচির মতন মন মানসিকতা নিয়ে রাস্তায় নামতে হবে বিজেপির যারা নেতা আছে তাদের। এবং নেতারা কাদের মানে কর্মীরা কাদের দেখে নামবে বলুন তো? কর্মীরা কার পাশে থাকবে? যদি নেতাকে না পায় তাহলে কর্মীরা কোথায় যাবে? কর্মীরা কাদের সাপোর্টে লড়বে বা কাদের সাপোর্টে রাস্তায় নামবে, কাদের সাপোর্টে কথা বলবে, যদি নেতাকে খুঁজে না পায়? বিজেপির প্রত্যেকটা নেতাকে রাস্তায় নেমে কাজ করা উচিত এই কৌস্তব বাগচির মতন। দর্শক কি বলেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন হাবড়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।